নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আজ রান্না করব ধনিয়া পাতার ভর্তা, তারপর কচি লতি দিয়ে চাপা শুটকি আর সরিষা বাটা দিয়ে এই যে সিম আর টমেটো দিয়ে একটু চচ্চড়ি করব। তো আজকে একেবারেই মাছ মাংস কোনোটাই হবে না। প্রতিদিনই তো থাকে মাছ, তো প্রতিদিনই থাকে যে সব কিছু রান্না করলেও কিন্তু মাছ একটা থাকতেই হবে, মাংস আর মাছ। তো আজকে ঘুম থেকে উঠেই ভাবলাম যে না, আজকে মাছ মাংস কোনোটাই করব না, একেবারেই সাধারণভাবে কিছু রান্না আজকে করব। কিন্তু যদিও সাধারণ বলছি, খেতে কিন্তু একেবারেই অসাধারণ এই ধরনের খাবার। আর ওই যে মুখে যদি কারো রুচি না থাকে, খেতে ইচ্ছে না করে, তখন এই ধরনের খাবারগুলি ভালো লাগে খেতে। আর এবার এই শীত প্রায় চলে গেছে, আমি কিন্তু একদিনও এই ধনিয়া পাতার ভর্তা খাইনি। এই মেয়ে বলতেছে যে এই মাসি যখন বাসায় ছিল তখন নাকি 2 দিন খাওয়াইছে। তো আমি ওই যে 2 জায়গায় দৌড়াদৌড়ি করার পরে ভুলেই গেছি যে ধনিয়া পাতার ভর্তা খাওয়ার কথা। তো আজকে ভাবলাম যে না, শীতও চলে যাচ্ছে, একটু ভর্তা খাই। আর আমার আজকে কয়দিন ধরেই যে গলার সমস্যা, নাকের সমস্যা, ঠান্ডা যে তাও বুঝি না। কারণ ঠান্ডার কোনো রকম আছে না যে নাক দিয়ে পড়তেছে, নাক বন্ধ হয়ে আছে, এরকম না। তবে কেমন জানি একটা এই গলার মধ্যে একটা কাশির মতো জমে থাকে। আবার খুব একটা কাশি যে তাও না, কোনোটাই না। কিন্তু একটু দেখা যায় চুপ করে বসে থাকলেই গলা বসার পরে যখন কথা বলি তখন দেখা যায় যে একটু ভারী ভারী কথাগুলি আসছে। জানি না আপনারা মানে বুঝতে পারবেন কি না। আমি কিন্তু এই এতক্ষণ শোয়া থেকে উঠে আসছি, কিন্তু এখন মনে হইতেছে আরও ভারী ভারী লাগতেছে। কিন্তু আর কোনো কিছু খেতেও ভালো লাগে না। আর খুব বেশি যে দুর্বলতাও না। তারপরেও ভাবলাম যে আজকে একটু অন্য ধরনের রান্নাটা করে দেখি, যে মুখে একটু ভালো লাগে কি না। তো যতই বলি তারপরে তো নিজের হাতের রান্না কত আর ভালো লাগবে। নিজে রান্না করে তো নিজে বলা যায় না যে খুব ভালো হয়েছে। তো এই যে আমি সরিষা বাটা জন্য এখানে সরষা আর আদা রসুন আর 2টা এই মরিচ একসাথে পাটায় বেটে নেব। রান্না তো এই যে যখন রান্না করে পরিবারের সবার সামনে তুলে ধরি, সবাই তো একেবারে খুব মজা করে খায়, অনেক স্বাদ হয়েছে, অনেক স্বাদ হয়েছে। এই স্বাদটা তো আমি পাই না, কারণ আমি নিজে রান্না করে তো নিজে আসলেই স্বাদ খুঁজে পাই না যে কোনটা কোন কীরকম হয়েছে। তবে সবসময় চেষ্টা করি রান্নাঘরে আসলে যে আমার ভালো লাগাটা পরে। আমি যেহেতু পরিবারের সবার দায়িত্ব নিয়ে রান্নাঘরে আসি, তখন আমার মাথায় থাকে যে খাবারটা যেন মানে এদের রুচি মতো হয়। ওরা যেন খেয়ে বলতে পারে যে না, আজকে খাবারটা ভালো হয়েছে, বা ওই তরকারিটা আজকে একটু ভালো হয়েছে, ওই তরকারিটা আজকে একটু মন্দ হয়েছে। এই এই যে বিশ্লেষণগুলি যদি ওরা করে তা আমার জন্য সুবিধা হয়। দেখা যায় যে আগামী দিন আমি মানে যে জিনিসটার মধ্যে ওরা খুঁত ধরে, আগামী দিন আরেকটু চেষ্টা করি যে না, এটা এই জিনিসটা একটু কম দিতে হবে বা বেশি দিতে হবে, এরকম আর কি। তো নিজেই রাঁধবো, নিজেই খাবো, আর কি করব, কিচ্ছু তো করার নাই। কারণ ওই ভাগ্য তো নেই যে কেউ রান্না করে এনে দিবে তারপরে খাবো। তো নিজের যখন যেটা মন চায় করে ফেলি। ভালো মন্দ বুঝি না, পেট ভরার কথা, তো পেটটা ভরে এইটুকুই। তো এই যে কচুরলতিও হলো, তারপরে এখন এই যে সরিষা বাটা দিয়ে বিচিওয়ালা সিম, কিন্তু এই বিচিওয়ালা সিম দিয়ে কিন্তু এই যে সরিষা বাটা দিয়ে রান্না করব। বিচিওয়ালা সিম দিয়ে কিন্তু শুটকি দিয়ে যেরকম ভালো লাগে, এই যে সরিষা বাটা দিয়েও কিন্তু ভালো লাগে। দুটো জিনিস দুই রকম, তারপরে দুইটারই দুই রকম ভালো লাগাটা, খেতেও স্বাদ লাগে।
আমি এই সরিষা বাটা দিয়ে কিন্তু মূলাও রান্না করি এইভাবে। তো মূলাটা কেউ খেতে চায় না, যার কারণে খুব একটা করি না। পরে দেখা যায় আমার একাই খেতে হয়। সিমটা তারপরে একটু খায়, মূলাটা খেতে চায় না। কোথাও সম্ভবত ওয়াজ হচ্ছে, ওয়াজের শব্দটা আসছে। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা হয়ে গেছে। দেখে তো মনে হয় খাওয়া যাবে, আমি জানি না ওরা খেতে পারে কি না। প্রত্যেকটার ভিতরেই কিন্তু বিচি ভরা, আর রঙটাও আসছে একেবারেই অন্যরকম। তো সব রান্নাই শেষ। তো আজকে এই পর্যন্তই। এই যে আমার বাটা ভর্তাটাও হয়ে গেছে, এটা পাটায় বেটে আনছি। আজকে ব্লেন্ডার করি নাই, আজকে পাটায় বেটে ভর্তাটা করে ফেলছি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।